ভোটের আগেই যেন সতর্কবার্তা, এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে। ঢাকার রাজনৈতিক মাঠে এমনই কড়া ভাষায় বার্তা দিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা ১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মামুনুল হকের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো জালিয়াত, ভোটচোর কিংবা অবৈধ ইঞ্জিনিয়ার যেন জনগণের ভাগ্য নিয়ে খেলতে না পারে, সেজন্য এখন থেকেই পাহারায় নামতে হবে। শফিকুর রহমান বলেন, বিজয়ের মালা গলায় পরিয়ে দিয়েই আপনারা ঘরে ফিরবেন। সমাবেশে সভাপতিত্ব করেন মামুনুল হকের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াত আমির জানান, জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই ১১ দল এক হয়েছে। তার ভাষায়, এই ঐক্য চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর অপরাধীদের বিরুদ্ধে, আর জনগণের ঐক্যবদ্ধ হলে বিজয় জনতারই হবে। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে মোবাইল ও রেকর্ডিং ডিভাইস নিষিদ্ধ করার সিদ্ধান্তেরও তীব্র বিরোধিতা করেন তিনি। শফিকুর রহমান বলেন, জুলাইয়ের আন্দোলনের সময় যেভাবে ইন্টারনেট বন্ধ করে অন্যায় আড়াল করার চেষ্টা হয়েছিল, এখন নির্বাচন কমিশনও যেন সেই একই অন্ধকার পথে হাঁটছে। তিনি স্পষ্ট করে হুঁশিয়ারি দেন, এই সিদ্ধান্ত আজ সন্ধ্যার মধ্যে প্রত্যাহার না হলে আন্দোলন শুরু হবে, আর দায়ভার নিতে হবে সংশ্লিষ্টদেরই। ঢাকা ১৩ আসনকে একটি মর্যাদাপূর্ণ কিন্তু সংকটে থাকা এলাকার উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এখানে চাঁদাবাজি, মাদক, অস্ত্রবাজি আর মামলা বাণিজ্যে যুবকদের ধ্বংস করা হয়েছে। তবে তাদের লক্ষ্য এই তরুণদের সংশোধন করে সম্মানজনক নাগরিক হিসেবে গড়ে তোলা। শেষে তার কণ্ঠে আবারও দৃঢ় ঘোষণা, আমরা দল কিংবা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের পক্ষে নির্বাচন করছি। সত্যের বিজয় হবেই, ইনসাফের বিজয় হবেই।